আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি, নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে দায়িত্ব আছে তোমার পাশে যে শয়ন করে ওটা হলো তোমার বিবি, ওকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচানোর রাস্তা দেখাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না, তোমাদের সংমিশ্রণে আমি আল্লাহ পাক তোমাদের সন্তান দিয়েছি, ছেলে কিংবা মেয়ে, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, দায়িত্ব শেষ হলো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ভাই তোমার বোন যারা আছে তাদেরকে শরীয়ত বন্দী করো, আমার হুকুমের তামিল করতে বলো। ওয়া আহলিকুম নারা, দায়িত্ব শেষ হলো না, তোমার প্রতিবেশী যে থাকবে তাকেও হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও, জান্নাতে যাবার রাস্তাটা বলে দাও। ওরে আমার আবেদ বান্দা বলো, কোথায় আমি আল্লাহ একা মুসল্লি সাজার হুকুম দিয়েছি? তুমি যে একা ধুনে এলে, আমি কোথায় বলেছি? আমি 82 জায়গায় বলেছি ওয়া আকিমুস সালাহ, নামাজকে তোরা প্রতিষ্ঠিত কর, নামাজকে তোরা প্রতিষ্ঠিত কর। এক জায়গায় মাত্র বলেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করুন আর আমার রাহে কুরবানি করুন। একবার জোরে বলো, জোরে বলছেন না? আওয়াজ দেন। নামাজ কায়েম মানে প্রতিষ্ঠিত করার কথা কত জায়গায়? এটাই তো বোঝালেন তুই একা মুসল্লি হবি না। ওই মসজিদের কোলে লা ইলাহা লা ইলাহা বিশাল জিকির করছে, জিকির করেন, আমি কিসসা করছি না, আপনি জিকির করেন, খুব ভালো কাজ করছেন। এই জিকির করাটা, ওই জিকির করাটা আপনার নফল, আর বউকে হেজাবে রাখা ফরজে আইন। আলোচনা বুঝতে পেরেছেন তো নাকি? তরিকা সবক নিয়ে যারা আল্লামা হুজুরের কাছ থেকে বসিয়ার, আল্লামা হুজুরের কাছ থেকে, দাদা হুজুর পীর কেবলার কাছ থেকে যারা সবক নিয়ে যারা তরিকা মশক করেছে, প্রতিটা যারা সুফি, যারা সুফি জীবন যাপন করেছে, সুফি মতবাদের যারা আদর্শ নিয়ে জীবন যাপন করেছেন, সেই সব মানুষগুলোর স্ত্রীদের বর্ণনা এলাকার মানুষ পর্যন্ত দিতে পারত না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? তার মানে ওই মানুষটা সুফি মানে একা শুধু আল্লাহ আল্লাহ করেনি, ওর বিবিটাকেও বাঁচিয়েছে। চাচা জিজ্ঞাসা করছি, চাচা আপনি তো মাশাআল্লাহ নামাজ কালাম, হ্যাঁ বাহ তাহাজ্জুদও পড়ি, দোয়া কর দোয়া কর, আমি দোয়া নাই করবানি, তা চাষি পড়ে না কেন? হ্যাঁ ওর কথা বলিস নি, দিন মাথা আগুন হয়ে গেল। আরে চাচি তো তুই চাষির কথা বলতিস তো তোমার মাথা গরম হচ্ছে কেন? বিছানা আলাদা নাকি? বলছে ওটা আবার হয়, বিছানা আলাদা হবে না, কিন্তু ওর নামাজের কথা বলবি না। যে চাষি নামাজ পড়ে না বোঝান না বলে 36 বছর ধরে বোঝাচ্ছি, ওর কথা আর বলিস, ওর কথা বাদ দে, তাই কথা বল। চাচা আমি কথাটা পেঁচ মেরে ঘুরিয়ে বললাম, চাচা আপনার বাচ্চা কটা? ফ্রি মেরে বলছে কেন 8টা? যে বউ কথা শোনে না ওর আবার 8টা বাচ্চা হয়? আলোচনা বুঝতে পেরেছেন? আমার বিবি যদি আমার কথা না শোনে ওর বাচ্চা হবে? বাচ্চা হচ্ছে কিন্তু নামাজি হচ্ছে না। এই পেটানি খাবে না, খাবে না। সাধারণ যুক্তি দিয়ে বোঝাচ্ছি, ওয়াজ বুঝুন। যে বিবির বাচ্চা হয় সে বিবি নামাজিও হয়, যে বিবি বেনামাজি হয় তার বাচ্চা হওয়াটাও কঠিন হয়। কিন্তু তো সহজ, এ তো সহজ হয়ে গেল। বাচ্চা হচ্ছে, হেজাবি হচ্ছে না, বাচ্চা হচ্ছে, নামাজি হচ্ছে না। চাচা বলতেছে যার কবরের হিসেব সে দেবে। তা তুই মূর্তি কেন মোহরানা দিয়ে আনলি? যার কবরের হিসেব সে দেবে, এটা যেরকম তো যুক্তি আছে চাচা, তা তুই যে মোহরানা দিলি না, ও তোর মোহরানা দেছে। আমি দিয়েছিলাম তবে বাকি আছে, ও মালটাও বাকি। কেন? ব্যবসা রয়েছে সমাজে, আছে না? এটা ব্যবসা আছে না? মাল টান টানে শুয়ে রয়েছে, এটা কি ঈদগাহ? হ্যাঁ, এখানে জানাজা হয় তো, এমার্জেন্সি আছে, ওখানে শোয়ানো রয়েছে চাচা, আর 3টে কাপড় বেঁধে বান্ডেল করে রেখে দিয়েছে খাটিয়ার উপরে, আর এক দল চলে গেল 2টো দালালের সঙ্গে নিয়ে। চাচি
চাচা খুব ভালো মানুষ ছিল, কি আর করা যাবে, আল্লাহর রাস্তায় মাফ কর দাও, এরকম বলে না। আর চাষি এরা মোবাইল দেখে দেখে পুরো পাকা ঝানু, ও মাফ করতেস কিরকম দেখে, দেখাও ও মাফ করতেস দেখে, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ভাই জমানের সঙ্গে কথার মিল খাচ্ছে, এটা কি মাফ করে দেওয়ার চিহ্ন? এটা আলোচনা বোঝে না তো, কি বলছে? আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এ নজনেরা আল্লাহ মাইকি আল্লাহ মারুকুল আমিন শারাহামাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, যে পুরুষগুলো বিবাহ করার সময় মোহরানা মেটায় না, মোহরানা আদায় করে না, ওই পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই পুরুষগুলো যদি মোহরানাটা ধার রেখে যদি বিনা তওবায় মৃত্যু হয়ে যায়, ক্ষমা না চেয়ে যদি মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত ওর কবরে জিনাকারীদের আযাব দেয়া হবে। শুধু তাই নয়, ওর হাসরটা হবে জিনাখোরদের কাতারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। চারটি করা সুন্নাত, কটা করা? চারটি করা। কি সুন্দর করে ছেলেরা ফতোয়া দেয়, বিয়ে করবো না, চারটি করা সুন্নাত। চারটি করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে গেলে ওয়াজিবের আগে তাকিদ দেয়া হয়েছে, ওয়াজিব। তুমি কি জানো? আলোচনা অন্য দিনে অন্য সময়, যে জায়গাটা বোঝাতে যাচ্ছিলাম, তাহলে চাচি নামাজি হলো না, মা হলো। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর আবেদ আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, তোমার বিবি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আমি আল্লাহ পাক আজকে হিসাব, আজকে বিচারটা দুনিয়ার বিচারের মতো করব না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। না না বান্দা, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, তুমি ভেবো না, ভেবো না দুনিয়ার মতো আমি আল্লাহ পাক আজকে বিচার করব, মিজানের জায়গা খাড়া করব। ও আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা, এই আমার আবেদ বান্দা, তোমার বক্তব্য শুনলাম, আমি স্বীকারোক্তি নিয়েছি, ওটা তোমার বিবি ছিল, কিন্তু তোমার দায়িত্ব যেটা ছিল তুমি দায়িত্ব পালন করো না। তোমার বিবি বেনামাজি ছিল, বেপরদা নিশিনা ছিল, শরীয়তকে জবাই করে চলেছে, তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছো, আমি আল্লাহ তাহাজ্জুদে নামাজ আদায় করেছো, হজ আদায় করেছো। ও বান্দা, 70 বছরের ইবাদতের বস্তা থেকে, ঝুলি থেকে আমি আল্লাহ 40 বছরের ইবাদত কেটে নিয়ে বিবিকে দিয়ে দিলাম। বস্তায় বোমা মারে দেখেছেন তো? বোমা বলে তো সেই নলের মতো, এক বোমা মেরে 40 হাওয়া আছে। কত? 30। ওই পেছনে জমিলা দাঁড়িয়ে রয়েছে। জমিলাটাকে একমাত্র কলিয়ে কলিয়ে, ওই কলিয়ে এবার পচানো ধরাবে, ওই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ওই মহিলাটা ওর মেয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক উনি আমার আব্বা জান, দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত করত, ভালো ভালো কথা শোনাতো, হজ করেছে, পৃথিবীর জমিনে আলেম হিসাবে পরিগণিত হয়েছে, পৃথিবীর জমিনে নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে। ও রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু আমার অভিযোগ হলো, আপনার হাবিব 8 বছর বয়সে আম্মা জান হযরতে ফাতেমাকে পর্দা নিশিনা তাকিদ দিয়েছিলেন 8 বছর বয়সে, কিন্তু আমার 18 বছর বয়স হয়েছে, একটা ওন্না মাথায় নিতে বলে না। আল্লাহ 8 বছর থেকে আপনার হাবিব কন্যাকে পর্দা নিশিনা করার চেষ্টা করেছে, পর্দার আড়ালে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি 18 বছর বয়সে একজন যুবতী মহিলা আজকের এই
নির্মাণ উত্তর পাড়ার জলসাতে আমি ঘোরাঘুরি করেছি, আমার বাপ আমাকে শাসন করে না, আমার বাপ আমাকে গরম দেখায় না, কারণ আমি একমাত্র কলকে একমাত্র সন্তান, যদি আমি রেগে কিছু করে ফেলি এই ভয়ে তিনি দুনিয়ার জমিনে আমাকে কিছু বলতো না। সেই সুযোগ নিয়ে যত অন্যায় রাখা জানি ব্যভিচার করেছি আল্লাহ, এ দোষটা আজকে কার হবে বলুন? হায় হায় হায়, সে বিবি তো ছবি হয়ে গেছে, আবার এই জমিলা ঝামেলা হয়ে গেছে। ও ঝেড়েছে 40, আরে 9 বছর থেকে পর্দা ফরজ ছিল, 18 কিছু বলিনি, আবার এ ঝেড়েছে 9। আমল নামা বেটতেছ নাকি? বিশ্বনবী বললেন এক এক করে করে সমস্ত আমল নামা শূন্য হয়ে যাবে, বান্দার নিয়ে যাবার মতো আর কিছু থাকবে না। বাবা সাহাবীরা, এখনো কিছু মানুষ পিছনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনে। আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল এক, করেছিল আরেক, এরা আসামি আছে না নেই? আল্লাহর কিরে তোর, আল্লাহর কিরে, এর মানে এখনো খুঁজে পাইনি। বল, একটা শব্দ ব্যবহার করে না, আল্লাহর কিরে বলতেছি। আমি লোগাত ঘেটে ঘেটে আমি হয়তো পাওয়া যাবে না, পেলুম আল্লাহর কিরে। আমি মোটামুটি একটু অনুবাদ করে দেখলু, আল্লাহর কিরে মানে আল্লাহর কিছুই না। আল্লাহর কিরে মানে কি? আল্লাহ কিছুই না, জিজ্ঞাসিত তো আল্লাহর কিরে, তার মানে কি? আল্লাহর আবার কি? মাথায় ঢোকে না নাকি? এরকম বলে না আল্লাহর কিরে বলতে মানে জানবেন গন্ডগোল ভেতরে, তার মানে তো আল্লাহর কিছুই না। ও যদি ফাঁকি দেয় আল্লাহ, যে কিছু কিছু ওয়ার্ড আমি একটু অ্যানালাইসিস করতে ভালোবাসি, তো একটু গবেষণা করতে খুব ভালোবাসি। যাই হোক, আলোচনা অধিক নাই। তো আল্লাহ পাক ওই সময় বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা এরা যে এখনো পেছনে দাবিদার দাঁড়িয়ে রয়েছে, কি দেবে ওদেরগুলো একটু শুনি। শুনবে, দেওয়ার তো কিছু নেই। আল্লাহ বলবেন ওদের গোনাগুলো তোর মাথায় চাপালাম। বিশ্বনবী নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, এই 70 বছরের আবেদ ব্যক্তিটা ইবাদত করার পরেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটা পৃথিবীর জমিনে সব থেকে গরীব বলে পরিগণিত হবে। নবী বললেন গরীবকে, সাহাবায়ে কেরাম বললেন মাল নাই, ধন সম্পদ নাই। নবী বললেন উত্তরটা সঠিক নয়। আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া রাসূলুহু, তার হাবিবও বেশি জানেন। নবী জানিয়ে দিলেন যে ধন সম্পদ নয়, অর্থ ধন সম্পদ টাকা পয়সা তো কিছুই নয়। পৃথিবীর জমিনে ইবাদত করার পরেও 70 বছরের ইবাদত নিমেষের ভিতরে সব কেড়ে নিয়ে চলে যাবে, গুনার পাল্লা নিয়ে জাহান্নামে চলে যাবে। পৃথিবীর বুকে সবথেকে বড় গরীব হচ্ছে, এবার ভেবে দেখুন, গরীব আছি না ধনী? ঠিক আছে তো? এসব মনুষ্যত্বের উপরে কথা আলোচনা করছি, একটা সাবজেক্টের উপর আলোচনা করছি, বুঝতে হবে মনুষ্যত্ব। হযরতে আব্দুল্লাহ কি করলেন? মনুষ্যত্ব টিকিয়ে রেখে ইমানটা বাঁচিয়ে ন্যাংটো হয়ে গেছে। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মহব্বতে মায়ের কাছে এসে বললেন, মা কিছু একটা আমায় দাও, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যেতে চাই, এই মক্কার জমিনে আমি আর থাকবো না। হযরতে আব্দুল্লাহ যুলওয়াজাদাইনের আম্মা জান একটি কম্বল ছেড়া ছুঁড়ে ফেলে দিলেন। ওই কম্বলটাকে দুটি ভাগ করে হুজুর আমার একটা ভাগ পরে নিলেন, আর একটা ভাগ গায়ে কোন রকম ফেলে দিয়ে হেঁটে হেঁটে হুজুর আমার একটা 2 কিলোমিটার রাস্তা নয়, 438 কিলোমিটার রাস্তা হেঁটে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, রাসূলের জন্য আপনার 438 কিলোমিটার
আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাই হেঁটেছে, ইজ্জতের মায়া করে না, জানের মায়া করেন না। ও বাবাজি, নির্মাণ উত্তর পাড়া সোনার মানিকে রাগ করবেন না। ইসলামের জন্য কতটুকু করেছেন, এটাই হবে জীবনের শেষ কথা, এটাই হবে আপনার জীবনের আদর্শের শেষ কথা, এটাই হবে আপনার মনুষ্যত্বের উপরে শেষ কথা। আপনি যদি এই মনুষ্যত্বের জায়গাটা ঠিক না রেখে যেতে পারে, কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবীর দরবারে গেলেন হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন। শীতের রাত, হুজুর একটি দরজা আছে মসজিদে নববী শরীফের এক কোণেই, তো উত্তর সাইডে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস, জানেন তো, যারা হাজী সাহেব গেছেন জানেন। একটি দরওয়াজা আছে বাবে আন-নিসা, পরের দরজা হচ্ছে বাবে জিবরাইল আলাইহিস সালাম। ওই বাবে জিবরাইল দিয়ে ঢুকলেই একটা দরজা পাওয়া যাবে, রাসূলের হুজরা মোবারকের একটা দরওয়াজা। দরজাটা সব সময় বন্ধ রেখে দেন। তো ওই দরওয়াজাটা বাবে তাহাজ্জুদ, রাসূলুল্লাহ ওই দরজা দিয়ে বেরোতেন তাহাজ্জুদ পড়ার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওর সামনেই রাখা আছে, ওর সামনে ওই দরজা থেকে বেরিয়ে আসলেই একটা জায়গা ঘেরা আছে, আসহাবে সুফা বলে একটি জায়গা। ওই নিষ্ঠ সাহাবায়ে কেরামরা থাকতেন সেখানে। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন হুজুর শীতের রাতে এসে মদিনার মসজিদে নববী শরীফে এক কোণে চুপ করে বসে আছে। বিশ্বনবী এসে বললেন, হে যুবক, তোমার বাড়ি কোথায়? চচ্চর করে কাঁদছে। এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? এই অবস্থা কেন? আপনার মহাব্বতের কারণে। একবার জোরে বলো, একবার জোরে বলো। টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছু আমার ছিল পৃথিবীর জমিনে। আমি একজন ধনাঢ্য ব্যক্তি, যুবক ছিলাম। হুজুর, আপনার ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে সব পরিত্যাগ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনের কাপড় পর্যন্ত আমি খুলে দিয়েছি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, তুমি আব্দুল সালাম, তুমি হলে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য আপনি যতটুকু করবেন, ইসলাম আপনার জন্য তার থেকে বেশি করে দেবে। একবার জোরে বলুন। এবার বিবেককে প্রশ্ন করুন, ইসলামের জন্য কতটুকু করেছেন? ইসলামের জন্য আপনি কতটুকু করেছেন? ওই প্রশ্নটা বিবেককে করুন। আর আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে না কেন, কেন, ওর উত্তরটা পেয়ে যাবেন। কথা বুঝতে পারেন? আপনি আল্লাহর কাছে রোনাজালি করছেন, মোনাজাত করছেন, এ আপনার মনস্কামনা, মনের চাহিদা আল্লাহ পূরণ করছে না কেন? আপনি আল্লাহর জন্য কতটুকু করেছেন মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে থেকে? এই এতটুকু চিন্তা ভেতরে নিয়ে বাড়িতে 5টা মিনিট একটু বসুন কিংবা শুয়ে পড়ুন, ডান সাইডে কাত হয়ে। আপনার দোয়া কবুল বা না কবুল হবার কারণগুলো হু হু করে বেরিয়ে আসবে। ও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে না, কারণ সুপ্রিম কোর্টের কাছে বিচার দেবেন, ওই বিশ্বাসের উপরে আপনার রায় দেবে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস ওখানে ছিল। কথা বুঝতে পারছেন না? সুপ্রিম কোর্টের কাছে যাবেন, ও বিশ্বাসের উপর রায় দেবে। দুটো মতখত যদি বলে হ্যাঁ ওখানে ছিল, সুপ্রিম কোর্ট বলবেন এই ঠিক বলেছে, ও মৌলী সাহেব মিথ্যে কথা বলেছে। মতখর হলেও সত্যি কথা বলে। তাই এই দুনিয়ার বিচারের জায়গা থেকে, সুপ্রিম কোর্টের থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের একটা করে সুপ্রিম কোর্ট ভেতরে বসিয়েছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন না। আমরা কে কতটা স্বচ্ছ, কে কতটা মন মানসিকতার উপরে, মনুষ্যত্বের উপরে আছি, এই বিচার করার জন্য আল্লাহ সুপ্রিম কোর্ট ভিতরে দিয়েছে। আমি শাহনাজ কতটা ভালো কথা বলি, কতটা ভালো কাজ করি, এই বিচার দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। ইম্পসিবল, অসম্ভব। কিন্তু আমার বিচারটা যদি আমি করি, সাক্ষ্য ছাড়াই বিচার হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। হাদিস পাক শেষ বলে দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, হুজুরের আগে নাম ছিল আব্দুল উজ্জা। হযরতে আব্দুল্লাহ রাসূল নাম দিলেন ওগুলো ত্যাগ করার কারণে। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর
অত্যন্ত কোরআনকে মহব্বত করতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন, জোরে জোরে তেলাওয়াত করতেন। আসহাবে সুফফারা নামাজ আদায় করেন, হুজুরের নামে ব্লেম দিলেন, অভিযোগ দিলেন, হুজুর আপনার এই সাহাবী আমাদের ভাই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজের ব্যাঘাত ঘটে। রাসূল পরিষ্কার জানিয়ে দিলেন, আমার আব্দুল্লাহ জুল ওয়াজাইদাইনের বিরুদ্ধে তোমরা কথা বলো না। এই কোরআনের জন্য, এই নবীর জন্য উলঙ্গ হয়ে গেছে। অর্থাৎ এই কোরআনকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে সম্মান করার জন্য আমার আব্দুল্লাহ জুল ওয়াজাইদাইন নিজের সর্বস্ব সব পরিত্যাগ করে উলঙ্গ হয়ে ঘরে এসেছে আমি রাসূলুল্লাহর দরবারে। তাই এই কোরআন যত খুশি চিৎকার করে পড়বে আব্দুল্লাহর জন্য জায়েজ। একবার জোরে বলুন। দেখেছেন, তাহলে আল্লাহর বান্দা লাকাব দিলেন, কর্মের জায়গাও ছাড় দিলেন। একবার জোরে বলবেন না? বুঝতে পারছেন না? কিন্তু আমাদের জন্য মসজিদে নামাজ আদায় করছে, জোরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা মাকরুহ। জানেন না বোধহয়? শরীয়তের মাসালাগুলো জানবেন একটু একটু করে। মাশাআল্লাহ, আপনাদের তো গ্রামের গর্ব, আপনাদের তো কৃতি সন্তান আছে, টুকটাক করে জিজ্ঞাসা করে নেবেন। এগুলো জুজি মসলা, এগুলো অবশ্য আমাদেরকে জানার দরকার। বেসিক্যালি এই জিনিসগুলো যদি না জানা থাকে গন্ডগোল হয়ে যাবে। চাচার মাথায় টুপি, বড় দাড়ি, হ্যাঁ হাতে তসবিহ, আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন মুসল্লির কাছে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? এই চাচা বিরাট মুসল্লি বলো, কিন্তু জানে না আজান চলাকালীন সালাম দেয়া যায় কিনা। কথা বুঝতে পারছেন না? জানে না। আর ও মনে করে, চাচা মনে করে জানার দরকার নেই, দাড়ি পেকে গেছে মানে কোনো কথা হবে না। ব্যথা নেবেন না, হাকিকাত বলছি। মসজিদে নামাজ আদায় করতে গিয়েছি, একটা নওজোয়ান ছেলে দুটো চাচার পেছনে কাতারে, দুটো চাচা বসে দিব্যি গল্প করতেছে মসজিদের ভিতরে। এই জওয়ান ছেলেটা ওয়াজ ফলো করে, তো ইশারায় বলছে কথা বলো না মসজিদের ভিতরে। তখন চাচা মসজিদের ভিতরে দাড়ি ধরে বলছে, এই ছোড়া, জুম্মায় জুম্মায় 8 দিন এসে মোস্তানি, দাড়ি পেকে গেছে, শেখাচ্ছ? আর ওর পেছনে আমি রয়েছি। খেলা কিরাম জমবে, বুঝতে পেরেছি? ও কিন্তু সুইং করেছে, আমার কাছে এসে হাজির। আমি চুপ করে রয়েছি, কিচ্ছু বলিনি। মসজিদ থেকে বেরিয়ে এসে সিঁড়ির পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি তো ছেড়ে দেওয়া জিনিস না, ওরকম তো পড়াশোনা করিনি। ওই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মাল দুটো বেরুক, কিরাম পেকেছে একটু ভালো করে টিপে দেখবা। মসজিদের আপনার সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মসজিদ থেকে বেরিয়েছে, আসসালামু আলাইকুম চাচা। মসজিদ থেকে পা বার করলেন, কোন পা? বুঝতে পারলো না কি বললো, পেকিয়ে ফেলে। আচ্ছা, ওর কবরে বাস পড়বে না পড়বে না? আমি বললাম, চাচা মসজিদে ঢুকতেছো জানো না, বেরোচ্ছ জানো না, তা জওয়ান ছেলেটা বললো, তা তোমার ষাঁড়ের মতো গুতুলে কেন? বুঝি তুমি কোথায় ছিলে? আমি ওর পেছনে আমি ছিলাম, এবার তোমারে গুতবো আমি। বলেন, মসজিদের ভিতরে কথা বলা কি? তা ঠিক বলতে পারবো না। তাহলে এই যে জওয়ান ছেলেটা বলেছে, আপনি রুকে দিলেন কেন ওকে? জানা নেই, ওই কথাটাই তো বলার দরকার ছিল আপনার। ওকে তাম্বি করে ওখানে মুড দিয়ে ওকে ওই হক জায়গাটা বন্ধ করলেন কেন? এই আজকে মসজিদে এসে যা সব হয়েছে, ওই রোকে সব পুড়ে গেছে। তখন থরথর করে কেঁপতেছে বাবাজি। এই যে অহমিকা, তাকব্বারি, অহংকার, এগুলোই আপনার জীবনের আমল নামা ভস্মীভূত করবে। হাদিস, সাবধান হন। অহংকার, অহমিকা, তাকব্বারি চলবে না। মসজিদের ভিতরে গিয়ে আপনি লং সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এটাও সালাম দেওয়া যেমন সুন্নাত, দেখে পরিবেশন করাটাও হলো সুন্নাত। একবার জোরে বলুন। তাই আজান হওয়া অবস্থাতে সালাম চলে না। আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত চলে না।
তাহলে দুনিয়ার কাজটা মোটামুটি চলে। দুনিয়ার কাজটা চলে না? মসজিদে আযান হচ্ছে জুম্মার দিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চাচা পটল নিচ্ছে পাশে জন, এই পাইটা তুলে তারপর যাবো, ওরে তোর পটলে হাজা লাগবে। যে আমি মক্কা শরীফে যে অবাক হয়ে গেলাম, আসরের একটু আগে, আসরের আজান হবে তার একটু আগে আমি একটা দোকানে গিয়েছি, আমি একটা জিনিস নেবো বলে, মাপা হয়ে গেছে, দাম কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু পয়সাটা দেবো আর মালটা দেবে। কত সময় লাগবে? ধরে নিলাম 2 মিনিট। এই 2 মিনিটের ফাঁকি আজান শুরু হয়ে গেছে, এরম শরীফ থেকে আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দোকানদার তখন আমাকে আরবিতে বলছে, ইয়া আখি লা ইয়াজুজ আযান ওয়াজারাল বাঈ হারামা, বলছে আমার ভাই আযান হচ্ছে, আযানের সময় ওয়াজারাল বাঈ কেনা বেচা হচ্ছে আমাদের জন্য হারাম। হায় হায় হায়, আমি চিন্তা করছি মুসলমান না কি, আমার আযান শুনলি চাচা নিডিকে হুড়কে নিয়ে যায়, আর এই বলতেছিল মনে হচ্ছে এ ঠিক এখন মুসলমান হয়নি, আমরা সব পাকা মুসলমান। আজান হলি কাজের তোর দেখলি মাথা খারাপ, দুটো একটা ভাবি আছে, আবার আজান হলি ভদ্র শয়তান সাজে রিমোটলে। কি করে বলেন দিন, সাউন্ডটা কমিয়ে দিয়েছে, ভাবি কিরম হলো এটা, বলছো না এটা ভদ্রতা আছে না, জুতো কোথায় মারবেন? হ্যাঁ ছেলেরা বল, জুতো কোথায় মারবি? নিজের মাথায় মার, যে কি জিনিস ঘরে ঢুকিয়েছি সারা। সাবধান হন। আমি আপনাদের ভাই একদম অগোছালো ভাবে যতটা প্রয়োজন ঈমান কেন্দ্রিক কিছু কথা আলোচনা করলাম, যেটা আমাদের দরকার। ঈমান সেফটি রাখার জিনিস, কথা বুঝতে পেরেছেন? বিক্ষিপ্ত আকারে কিছু কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর কথাটা শেষ করে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবাধে জায়েজ আমার আব্দুল্লাহর জন্য কোরআন তেলাওয়াত যত খুশি জোরে করতে পারে, কারণ আব্দুল্লাহ ইসলামের জন্য দিয়েছি, ইসলাম আব্দুল্লাহর জন্য দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবীর কলেজার সাহাবীরা তাবুকের ময়দানে, জিহাদের ময়দানে ডাক এসেছে, সাহাবায়ে কেরামরা সবাই অকাতরে দান করছে, কাতারে কাতারে রাসূলের কদমে আসছে। পরিশেষে হযরতে আব্দুল্লাহ এসে হাজির, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আব্দুল্লাহ কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবাই আমার ভাইরা দিল ইসলামের জন্য, সবাই দিতে পেরেছে, আমি কিছুই দিতে পারলাম না, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমি এমন নসিব করে এলাম, আমি কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি একটি জিনিস দেব, অত্যন্ত প্রিয় জিনিস, আমার অত্যন্ত প্রিয় জিনিস, মূল্যবান জিনিসটা আমি দিতে চাই, আপনি কি নেবেন হুজুর? আল্লাহ নবী বললেন বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জলওয়াজদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, এই তাবুকের ময়দানে জিহাদের জন্য ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ধন সম্পদ কিছুই দিতে পারলাম না, তাই আমি ঠিক করলাম আমার অত্যন্ত কাছের জিনিস, সবথেকে মনোভূত জিনিস হলো আমার জান, আমার জানটাকে ইসলামের জন্য শহীদ করে দেব, এই নিয়েতে আপনার কাছে সঁপে দিলাম। জোরে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি জান দিয়ে দেবে? একটা খাজুর গাছের বাকাল নিয়ে এসো। সাহাবী হুজুর দৌড়ে গিয়ে খাজুর গাছের বাকাল নিয়ে আসলেন, আল্লাহ নবী হাতে পেঁচিয়ে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ, কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জুলওয়াজদাই আরো নাজালি করতে লাগলেন, হুজুর আমি শহীদ হব, এইরকম মন
মানসিকতা নিলাম আর আপনি আমার জন্য কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন, আমার নসিবটা হলো না শাহাদাত খেতাব নেওয়া। আল্লাহ নবী বললেন মুচকি হেসে, ওরে আমার আব্দুল্লাহ শোনো, আল্লাহ পাক যদি তোমার কঠিন রোগে আক্রান্ত অবস্থায় দুনিয়া থেকে নেয়, এমনকি জ্বরে যদি তুমি ইন্তেকাল করো, তোমার ওই মৃত্যুটা আল্লাহ শাহাদা হিসাবে মঞ্জুর করে নেবে। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তটা ঠিক রাখেন আমার সমাজসাদ মানিকেরা। আমি শুনছিলাম এটা একটা মাদ্রাসা মুক্ত খুব সুন্দর করেছে, আপনাদের গ্রামের ঐতিহ্য, কথা ঠিক না ভুল জোরে বলে। আমরা তো জান দিতে পারি না, কিন্তু ধন সম্পদ দেওয়ার ক্ষমতা আছে, আছে না নাই বাবা? আছে। বলেন কোন সোনার মানিক এই কাঁচের পাল্লা লাগাবে, বুঝতে পেরেছেন? কাঁচের পাল্লা লাগাবে, কাঁচ দিয়ে ঘিরবে এবং রং করতে হবে, প্যারিশ করলে আরো খুব সুন্দর হবে, বাইরেটাও কালার করতে হবে। এটাকে মডিফাই করার জন্য অ্যাকচুয়াল বলেন কোন সোনার মানিক আছেন যে ভাইজান আপনি বলেছেন আল্লাহর রাস্তায় আমি আমার নবীর ঘরকে প্রতিষ্ঠিত সুন্দর সুমণ্ডিত করার জন্য আমি আমার তরফ থেকে এই মক্তব মাদ্রাসার জন্য আমি ৫,০০০ টাকা ওয়াদা করলাম। একজন উঠে বলে, দেখি আল্লাহর কোন বান্দা আছেন? একজন বলেন আজকে নগদে দিতে হবে তা নয়, নামটা লিখবেন, খাতা পেন আছে আমার ভাইয়ের কাছে, বলেন। একজন হাত উঁচু করেন, আমি শাহনাজ আপনাদের জন্য দোয়া করে যে আমি খুব গুনাহগার ভাই, আপনারা যত মানুষ আছেন সবার থেকে আমার মনে হয় উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে একদম নিম্নবতী, সব থেকে ছোট, সব থেকে গুনাহগার, সব থেকে বেশি আমি আপনার জন্য দোয়া চাইবো। এবছরেও আমার নিয়ত আছে আল্লাহর খানায় কাবায় যাব, আপনার জন্য দোয়া চাইবো। বলেন একজন বলেন যে ভাইজান আমি ৫,০০০ টাকা দেবো। নেই বাবা? মাশাআল্লাহ, কি নাম? বলো বাবা বলো। আমিনুর। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।